ফোন ধরছে কেন? সরি দোস্ত, কামরুল ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিলাম। কিসের সুইটবার? তোর জন্য আমি কামরুলের কাছে দেখা করতে গিয়েছি। তুই পাঠিয়েছিস। তোকে বলছি না কামরুলের সাথে প্রেম করবি না। আমি ওকে পছন্দ করি, তুই জানিস না। এটা কেন? না না, আমি কোনো মেয়ের সাথে যাবো না। ও তো নীলা, ও তো পারলাম। আমি পাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসার কথাটা বলতে এত সময় লেগে গেছে। আমি তো শুরু থেকে জানতাম তুমি আমাকে ভালোবাসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাই, কেমন আছো? ভালো ভাইয়া। জামিল আছে বাসায়? ভাইয়া তো বাসায় নাই, আপনার কথা বলে গেছে। ভাই আসেন, বসেন। প্রবলেম নেই, আমি তাহলে কাজ সারি, জামিল আসলে আমি ফোন দিই। না না ভাইয়া, মানে ভাইয়া আপনার কথা বলে গেছে। চাচার বাসায় গিয়ে এখনই চলে আসবো। আপনি আসেন, বসেন। ওকে, আসেন, জুস খান। থ্যাংক ইউ। ভাইয়া আসেন, আপনার প্রিয় খাবার রান্না করেছি। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। অদিতি, হ্যালো। ঠিক আছো তুমি? খাবার মজা হয়েছে। কি কোথায় হারাই গেলে? পিছনে ভাবছো? না না ভাইয়া, খাবার ভালো হয়েছে। অনেক ভালো। ভাবিকে আমি মজা করে খাবার রান্না করে শিখিয়ে দিব। কিন্তু ভাইয়া, আপনাকে ভাবি চুজ করা, আপনি কি কাউকে পছন্দ করেন? না, এখনো কেউ নেই। তুমি তো চলে একটা কাজ করতে পারো, তোমার অনেক ফ্রেন্ড আছে না, একজনকে আমার সাথে সেটিং করে দাও, তোমার ভাবিও না খেলে। একজনের সাথে সেটিং করে দিয়ে আপনি বিয়ে করে ফেলেন। কি রে, দরজা খোলাকে কেমন আসছিস? আসলাম, তুই বলছিলি? আমি তো ছিলাম। হাত দিছস? আরে হাতটা ধোয়া, রাগে খাইনি, ক্ষুধা পাচ্ছে। অদি অনেক ভালো রান্না করে। তা তো করে। ওরে বল। দেখেছিস? আচ্ছা, আমার বউর কাছে ট্রেনিং দেওয়াবো। তো সেটা নেওয়াই কত হইতেছে শোন। যে কারণে তোরে ডাকছি, ডিপার্টমেন্টের একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা আমার মতো করে দিন। আমি একদিন সময় পেতেছি, প্লিজ। এটা না করা যাবে না। না, এইভাবে বসে থাকলে হবে না। হুমায়ুন আহমেদ বলেছে যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে জানিয়ে দাও। কিন্তু কিভাবে জানাবো? কিভাবে? কামরুল ভাই তো সিঙ্গেল আছে, আমার সাথেই তাকে মিঙ্গেল বানাতে হবে। না, চোখে দেখেন না। ও ভাইয়া, আপনি সরি। তুমি আপনি কি বেশি ভালোবাসছেন? হাতের হাড়কে মেটাল দিয়ে বানানো নাকি? তুমি এখানে কি করো? না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। যেটা হয়ে গেল, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। কি কথা? তোমার ফ্রেন্ড কি আমাকে দেখেছে? হ্যাঁ ভাইয়া, সে ওই দিন আমাদের বাসায় গেলেন না, সেদিনই তো দেখে আপনাকে মনে মনে একটু পছন্দ করে ফেলে। আপনার নাম্বারটা আমি ওকে দিয়ে দিই, না হয় আপনাকে ফোন দিবে। কি বলবো, শুধু শুধু দরকার নাই। আপনি দিন বললেন না আপনি সিঙ্গেল, আপনি মিঙ্গেল হতে চান। শুধু দুষ্টুমি করে বলেছে। ও, আমি তো ভেবেছি সিরিয়াস। ভাইয়া, মেয়েটা কিন্তু অনেক ভালো। আপনি একটা কাজ করেন, আপনি সাথে কথা বলে দেখ। যদি পরে ভালো না লাগে কথা বলবেন না। আসলে আমি এত বড় গলায় বলেছি, এখন আপনি কথা না বললে আমি ছোট হয়ে যাব না। তোমার ফ্রেন্ডকে বলো আমাকে ফোন করতে। হ্যাঁ হ্যাঁ, আজ কি বলবো? কি করবো? আমি তো ফোন দিলে ধরা খাবো। হ্যালো হ্যালো হ্যালো, আমি অদিতি। আমি পায়েল। তুই কি ভয়েস চেঞ্জ করো? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। আমি পায়েল। কোন পাইল? অদিতি ফ্রেন্ড, চিনতে পেরেছেন? না। অদিতি বলে নাই আপনাকে আমার কথা? ও হ্যাঁ, বলছিল তো। পাইল, কেমন আছেন আপনি? জি ভালো। আপনি আমাকে আপনি করে বলেন, আপনি করে বলেন, আমি তো ছোট বয়স। পাইল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু বিজি তো। ক্যান আই কল ইউ লেটার? সরি ভাই, আমি আমার কথা বলেছি। হ্যালো ভাই, আমি অনেক খুশি হয়েছে আপনি আমাকে ফোন দিয়েছেন। কেন? আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ফোন দিব না? না ভাইয়া, আপনি যে আমাকে ফোন দিবেন আমি জানি, আমি জানতাম অবশ্যই আমাকে ফোন দিবেন। তো কনফিডেন্স, এত কন্টেন্টারের কারণ তো কি? শাহরুখ খান একটা জায়গায় বলেছিল, কোনো কিছুকে তুমি যদি মন থেকে চাও তাহলে পুরো ব্রহ্মাণ্ড তার সাথে মিলানোর জন্য উঠে পড়ে লেগেছে। ভালোই তো। তুমি কবে থেকে আমাকে এত মন থেকে চাওয়া শুরু করলো? আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম, আপনি একটা ডেনিম কালারের ব্লু জিন্স পরা, সাদা শার্ট, চোখে সানগ্লাস, আপনি আপনার কোনো বন্ধুর বাইকে ছিলেন, আর চুলগুলো উঠছিল। আমি আপনাকে দেখে মুগ্ধ হয়ে যাই। তারপর আপনি আমাকে ক্রস করে অদিতিদের বাসায় উঠে যান। তারপর আমার মনে হয়েছে স্বর্গ থেকে কোনো একটা রাত্র এসে পড়েছে তার প্রিন্সেসকে খুঁজতে। আমার মনে প্রাণে ধ্যান ধারণায় আমি তোমার প্রিন্সেস। আপনি যেভাবে আমাকে দেখেন, নিজেও কখনো আমাকে এভাবে দেখিনি। ওকে নিজেকে দেখে, তাহলে তো হয়েছিলই। পাগল কি কখনো বলছে সে পাগল? সেটা তো আশেপাশে মানুষরা বলছে। কিন্তু পানি আসছেন। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। छोड़ दिया कहाँ छोड़े इन जिस्मों ने साए
পাঞ্জাবি পরে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। শাড়িতে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। হাত তো বাড়াও তো। কেন? বাড়াও না। পাপড়ি? ফুলের পাপড়িগুলো ঝরে গেছে, কিন্তু এই পাপড়ির ভেতর আমার ভালোবাসা তোমার জন্য রয়ে গেছে। ফুলই তো সুন্দর, তাই না? ফুল তার সৌন্দর্য ছড়াতে ছড়া ভালোবাসা বিলাতে বিলাতে একসময় মানুষ আর ফুলকে মূল্যায়ন করে না, কোন সে ফুল ধরেও দেখে না। তখন আর মানুষ এই ফুলকে মূল্য করে না, মানুষ এই ফুল ধরে দেখতে চায় না, কোন ফুল অভিমানে সব পাপড়ি ছেড়ে ফেলে। কিন্তু আমি অভিমানের মূল্য দেই। আমার কাছে ফুলের চেয়ে পাপড়ির প্রতি ভালোবাসা অন্যরকম। আমার প্রতি তোমার ভালোবাসা কি ফুলের মতো ভালোবাসা, নাকি ঝরে পড়া পাপড়ির মতো ভালোবাসা? ফুল তো তুলে আনতে হয়, ফুলের কষ্ট হয়। আমার তোমার জন্য এরকম না, আমার তোমার জন্য ভালোবাসা অন্যরকম। আমার তোমার জন্য ভালোবাসা ফুলের পাপড়ির মতো। বলো তো কেন? কেন? পাপড়ি আমি যে কোনো ভাবে ধরতে পারি, পাপড়িকে ছড়িয়ে দিতে পারি, পাপড়িকে হাতের মুঠোয় ধরতে পারি, প্রতিটা পাপড়িকে আলাদা আলাদা করে ঘ্রাণ করতে পারি। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। হ্যালো পায়েল, আমার মনে হয় আমাদের দেখা করা উচিত। দেখা করেই কথা বলা উচিত, তোমার কি মনে হয়? হ্যাঁ, দেখা করা উচিত। এখন তুই কি করবি? সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় দেখা করাই উচিত, না দেখা করলে সব বিগে যাবে। কি বলবো? তুই ওকে বিয়া বাড়িতে কোথাও আসতে বল। ওকে। ভাইয়া, আপনি এখানে কি করেন? অপেক্ষা, তোমার বান্ধবীর সাথে দেখা করতে আসছিলাম। ও, আমি এখানে বসি, তাহলে ওর সাথে আমারও দেখা, আমি চলে যাবো। শিওর? ওকে। কই যান? চলে যাই। বসেন, ও তো যে কোনো সময় চলে আসবে। অতীতে আমি 2 ঘন্টা ধরে এখন ওয়েট করছি ওর জন্য। এখন যেহেতু আসিনি, ও আর আসবে। কথা বা কেন বল, আমার অনেক কাজ আছে। আসি। বাবা কত রাগ। দোস্ত, তুই না কাজটা একদম ঠিক করিস। আমার মনে হয় ছেলেটা মাইন্ড করছে। দোস্ত, আমার একদম সাহস হচ্ছিল না। আরে বোকা, সাহস না করলে হয় কিভাবে? প্রেম করতে তো সাহস লাগবে। তাহলে আমি এখন কি করবো বল? আই থিংক ইউ শুড কল হিম। তুই ওকে কল দে, কল দিয়ে বল তুই আবার দেখা করতে চাস। হ্যালো, হ্যালো। কি হয়েছে? বারবার ফোন দিচ্ছ কেন? সরি। পায়েল, আমি 2 ঘন্টা সেখানে দাঁড়িয়ে ছিলাম, শুধু সরি বললে না সবকিছু ঠিক হয়ে যাবে। আরে একটা মেয়ে কত ধরনের প্রবলেম কি জানেন? সে বাড়ি থেকে বের হয়ে প্রবলেম করতে হয়, আপনি জানেন? কত ধরনের ক্রাইসিস, 14টা মানুষকে 14টা উত্তর দিতে হয়। আর কিছু বলবো? আমরা কালকে আরেকবার দেখা করি প্লিজ। দেখ, আনতেই পারতাছি না। বাদল তোর বোনের সাথে প্রেম করে কথা। আজকে বাদলের খবর আছে, হাড্ডি গুড্ডি ঘুরা করে দেবে। আমি ধরো, তোরাও ধর। তোর বোনের লোকে প্রেম, এটা মানাই জানা। এই অদিতি, কিরে ভাইয়া কই যাস? কি যে ভাইয়া, ইউনিভার্সিটি। ভার্সিটি এখন? অথচ বাদল তোর বোনের সাথে প্রেম করে, বোনের লোকে প্রেম, এটা মানাই জানা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অদিতে, আমি একটা জিনিস বুঝলাম না। আমি যখনই পায়েলের সাথে দেখা যাই, তুমি চলে আসো। পায়েল কোথায়? ভাইয়া, এটাই তো বলতে আসছি। পায়েল আমাকে বলছো বাসে যেন কি একটা ঝামেলা, ও আসতে পারবে না। জন্য আমাকে পাঠিয়েছে বলতে ফাইন, আমার ফ্রেন্ডকে একটু কষ্ট করে বলে দিও, সে যদি আমার সাথে দেখা করতে আসতে পারে আমাকে ফোন দেখাবো। দোস্ত, প্রেমটা তো মনে হয় ভেঙে গেল রে। ভাঙবে না তো কি করবে? যদি রোজ রোজ এমন করি, ওকে রোজ রোজ দেখা করতে বলে না দেখা করি, প্রেমটা থাকে কি করে? এই পাখি তো উড়াল দিলই পুরুত। আমি তো চাই না আমার সাথে হোক। তাহলে করবিটা কি? দেখা না হলে তো ও রাজি হবে না। আমার জীবনে 2টা বড় সমস্যা। প্রথম সমস্যা, আমি চাই না আমাকে ছেড়ে চলে যাক। আর দ্বিতীয় সমস্যা, আমি চাই না ভাইয়া বিষয়টা জানো। ভাইয়া জানলে ভীষণ বড় বিপদ হয়ে যায়। জানিস, ছোটবেলা ভাইয়ার এক বন্ধু আমাকে পছন্দ করতো, তখন সেও অনেক ছোট ছিল। তো ভাইয়া যখন জানতে পারে যে মাইরটা মারছে ওকে, না বাবা, আর এই ঝামেলা করতে চাই না। আমার একটা আইডিয়া আছে, শুনবি? বল। আমার মনে হয় আমি পায়েল সেজে ওর কাছে যাই। কেমন হলো ব্যাপারটা? ব্যাপারটা একটু অকওয়ার্ড, কিন্তু অ্যাটলিস্ট আমি গিয়ে ঠেকা তো দেই। দেন না হয় কয়দিন প্রেম করার পেলাম যে বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না, দেন আমি গোস্ট হয়ে গেলাম। কেমন হয় বলতো? সবই বুঝলাম, কিন্তু তাতে আমার প্রেমে কি প্রফিট? তোর প্রেম লাভটা হচ্ছে ভাইয়া যখন একা ফিল করবে তখন তোকে সঙ্গ দিবে, এন্ড কিছুদিন পর দেখবে নিজ থেকে বলে ফেলবে, অদিতি আই লাভ ইউ। সেটা করা যেতে পারে। তাই তো। থ্যাংক ইউ। পায়েল, কেমন আছো তুমি? ভালো আছে তো? কেমন? হ্যাঁ রেডি? আমি হেল্প করছি, প্লিজ চলো।
যেদিন তোমার সাথে প্রথম দেখা হবে এই আংটিটা তোমাকে পরাবো। আসলে আমি ছোটবেলায় একটা সিনেমাতে দেখেছিলাম একটা ছেলে তার ভালোবাসার মানুষকে আংটি পরিয়ে প্রপোজ করে। ছোটবেলায় একটা স্মৃতি না মনে গেঁথে থাকে, আমারও আছে। আমি চাই তোমাকে এই আংটিটা পরিয়ে প্রপোজ করে সারা জীবন ভালোবাসতে। তুমি আমাকে ভালোবাসবে?